দরপত্র বিজ্ঞপ্তিতে স্বচ্ছতার অভাব যদি থাকে তাহলে রিট করা যেতে পারে। নির্দিষ্ট প্রতিষ্ঠানকে অযৌক্তিকভাবে যদি কোনো প্রাধান্য দেওয়া হয় অথবা দরপত্র বাতিল না করে অন্যায়ভাবে যদি কাউকে চুক্তি করা হয় কারোর সাথে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। রিট নিয়ে ধারাবাহিক আলোচনার 11তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফরহাদউদ্দিন আহমেদ বিয়া, অ্যাডভোকেট অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আজকে আলোচনা করব দরপত্র যে বিজ্ঞপ্তি অর্থাৎ টেন্ডার যে অ্যাডভার্টাইজমেন্ট, সেটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা যায় কিনা। হ্যাঁ, দরপত্র বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে রিট করা যায়। সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ, কিন্তু কখনো কখনো দরপত্র অনিয়ম বা অন্যায় ঘটতে পারে। এই আলোচনাতে আমরা জানব কোন পরিস্থিতিতে রিট দায়ের করা যায়, কোন আদালত কর্তৃক নির্দেশনা আছে এবং আপনার পদক্ষেপ কী হতে পারে। দরপত্র হলো কোনো প্রকল্প বা পণ্যর জন্য প্রার্থী বা প্রতিষ্ঠানকে রিট করার যে সুযোগ, সেটিকে আমরা সাধারণত দরপত্র হিসেবে জানি। সরকারি প্রকল্পে দরপত্র আইন ও নীতিমালা মেনে চলতে হয়। যদি দরপত্রে অন্যায়, স্বচ্ছতার অভাব বা অনিয়ম ঘটে, তা সরাসরি সরকারের নিয়ম ভঙ্গের বিষয়। প্রিয় দর্শক, আমরা দরপত্রে যদি কোনো রকম অনিয়ম ঘটে তাহলে সেক্ষেত্রে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে এর প্রতিকার চাইতে পারি। যেখানে আদালত সরকারি কর্তৃপক্ষের কার্যক্রম পরীক্ষা করে থাকে যে কিভাবে আসলে দরপত্র ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কিনা। রিট দায়ের করা আসলে অবশ্যই সম্ভব যদি প্রমাণ থাকে যে দরপত্রে অনিয়ম হয়েছে বা স্বার্থপর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পক্ষপাতিত্ব করা হয়েছে, অন্যায্য কোনো কাজ করা হয়েছে। দরপত্র বিজ্ঞপ্তিতে স্বচ্ছতার অভাব যদি থাকে তাহলে রিট করা যেতে পারে। নির্দিষ্ট প্রতিষ্ঠানকে অযৌক্তিকভাবে যদি কোনো প্রাধান্য দেওয়া হয় অথবা দরপত্র বাতিল না করে অন্যায়ভাবে যদি কাউকে চুক্তি করা হয় কারোর সাথে, এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু রিট করা যেতে পারে। আমরা মহামান্য হাইকোর্টের কিছু গুরুত্বপূর্ণ রেফারেন্স এখানে আপনাদের সাথে শেয়ার করতে পারি। বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস লিমিটেড ভার্সেস ডিজি এনভায়রনমেন্ট ডিরেক্টরেট, এটা কিন্তু রিপোর্টেড হয়েছে 11 BLC-তে, পেজ নাম্বার 72-তে পেয়ে যাবেন। এটা হাইকোর্ট ডিভিশনের কেস। প্রশাসনিক সিদ্ধান্তে অনিয়ম থাকলে হাইকোর্ট হস্তক্ষেপ করতে পারে, কোর্টের অবজারভেশন ছিল এরকম। আর সেক্রেটারি মিনিস্ট্রি অফ পাবলিক ওয়ার্কস ভার্সেস কোম্পানি এক্স, দরপত্র প্রক্রিয়ায় স্বচ্ছতা না থাকলে রিট দায়ের করা সম্ভব, এই মামলায় কিন্তু সেই অবজারভেশন দিয়েছিল। আসলে রিট দায়ের করার প্রক্রিয়া আপনারা কম বেশ সবাই জানেন। সেটা একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হবেন, হয়ে আপনারা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করতে পারেন। আবেদনপত্রে অনিয়ম, প্রশাসনিক ব্যর্থতা, স্বার্থপর সিদ্ধান্ত অথবা কোনো পার্শিয়ালিটি যদি থাকে তাহলে সেই বিষয়গুলো কোন কোন জায়গায় উল্লেখ করা আছে সেগুলা উল্লেখ করে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে একটা ইন্টারিম অর্ডার পেতে পারেন, রুল পেতে পারেন, স্টে পেতে পারেন, যে কোনো ইন্টারিম অর্ডার পেতে পারেন। তো সাধারণত দেখা যায় যে মহামান্য হাইকোর্ট দরপত্র বাতিল বা পুনর্মূল্যায়নের নির্দেশও দিয়ে থাকে। সরকারি কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কার্যক্রম পুনর্গঠন করতে অনেক সময় একটা ডাইরেকশন দেওয়া হয়ে থাকে, অথবা প্রার্থীকে ক্ষতিপূরণ বা সুবিধার স্বীকৃতি, এই সমস্ত অর্ডারগুলোও কিন্তু হয়ে থাকে। দর্শক, দরপত্র সংক্রান্ত যে কোনো অনিয়ম যদি আপনারা অনিয়মের সম্মুখীন হন তাহলে অবশ্যই যথাযথ প্রমাণ এবং নথিপত্র ও কাগজপত্র সহ বিজ্ঞ যে কোনো আইনজীবী শরণাপন্ন হয়ে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে প্রতিকার পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুন্দর থাকুন। পরবর্তী যে কোনো আলোচনায় আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।